পিএমএন নিউজ। পিএমএন নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর ইতিমধ্যে আপনারা জানেন যে রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে উঠছে, কারণ 2026-এর গণতান্ত্রিক যে ভোট তার মহারণ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং বিভিন্ন দিকে আমরা বারবার দেখতে পাচ্ছি বিভিন্ন মহিলারা, তারা কিন্তু অনেকে বলছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না, অনেকে বলছে বিজেপি করি বলে হয়তো লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাচ্ছে না, এমনটাই কিন্তু বারবার সরব হচ্ছেন। আমি ইতিমধ্যেই পেয়ে গেছি নদিয়া জেলার চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সংগ্রাম গৌরব্রত মহাশয়কে। তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দাদা, একাধিক দিকে মহিলারা কিন্তু বারবার বলছে কখনো কাগজপত্র জমা দিয়েও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না, আবার অনেক মহিলারা চাকদার মধ্যেও বলছে যে বিজেপি করি বলে তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না। না 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 পাই না, আমরা বিজেপি করি তো সেই জন্য আমাদের দেবে না। না সরকারি হলে কি আমাদের এখন নাকি, এখন আমরা তো বিজেপি করি সেই জন্য আমাদের জেনে গেছে না, সেই জন্য আমাদের দেবে না। এর আগে যখন নাকি আমরা অনেক আগে আমরা কংগ্রেসই, আমাদের সবাই তো তখন কংগ্রেসই করতো। তারপরে সিপিএম এলো, সিপিএম এর সময় যত সরকারি কোনো অনুদান বা সাহায্য আমরা কোনোদিন পাইনি, দেয়নি তারা, এত বছর রাজত্ব করে গেছে। এখন তো টিএমসিরাও হলো আমাদের কোনো কিছুই করলো না। তারপরে এখন আমরা বিজেপি করি, এখন তো আমাদের একটা স্ট্যাম্প হয়ে গেছে যে আমরা বিজেপি করি। আমাদের বিধানসভা চাকদা বিধানসভা। হ্যাঁ, থাকলে কি হবে, এখন যদি না দেয় ওরা। আমি 21 নম্বর ওয়ার্ড। আপনার ওয়ার্ড নম্বর কত? 21 নম্বর ওয়ার্ড। আপনি লক্ষ্মীর ভান্ডার পান না? না। কেন? আমাদের লক্ষ্মীর ভান্ডার তো আমাদের বয়স হয়ে গেছে, এখন দেবে না, যার জন্য বার্ধক্য ভাতা 3 বার করেছি দুয়ারে সরকার, কিন্তু আজ পর্যন্ত না আমার স্বামী পেয়েছে না আমি পেয়েছি। কেন পাইনি সেটাই তো বুঝতে পারছি না। পৌরসভাকে জিজ্ঞেস করলাম, বলে আপনাদের নাম আছে, কিছু করতে হবে না, আপনার পাবে। আচ্ছা, কবে পাবো বলে সেটা আমরা বলতে পারছি না। হ্যাঁ, 21 নম্বর ওয়ার্ড। হ্যাঁ। আপনি লক্ষ্মীর ভান্ডার পান না। কেন? 2 বার ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়েছে, বলছে হয়ে যাবে, আর হয়নি। কেন হচ্ছে না? সেটা তো বলতে পারবো না। আপনার নাম? সীমা শাকারি। আপনার তো এখানকার বিজেপির বিধায়ক, তাকে জানিয়েছিলেন যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না? না, জানি না। কতবার ফর্ম ফিল আপ করেছেন? 2 বার হয়ে গেছে। আপনার নাম? আমার নাম স্বপন দাস। কত নম্বর ওয়ার্ড? 21 নম্বর ওয়ার্ড। বার্ধক্য ভাতা পান? না, কতবার ফর্ম ফিল আপ করেছেন? ফর্ম ফিল আপ অন্তত 5 বার করেছি দুয়ারে সরকারে। কি কারণে কিছু বলছে? কি কারণে কিছু বলছে, 2 বার গেছি বলে এটা ক্যান্সেল হয়ে গেছে, আবার করেছি, তাও সেই হবে 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 করে এখন আমার কাছে 2টো স্লিপও আছে। এখন কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা 365 দিন মানুষের সাথে ঘুরি। আমাদের অলরেডি মহিলা তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালি পড়ছে এলাকায় এলাকায়। তো আপনার যে রিপোর্ট, আমি এখনো পাইনি যে আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না বিজেপি বলে। 25 বছর হয়তো সবে উত্তীর্ণ হয়েছে, কারণ আপনারা জানেন 25 বছর না হলে লক্ষ্মীর ভান্ডার পায় না। 25 বছর সবে উত্তীর্ণ হয়েছে। এবারে যে দুয়ারে সরকার আবার হবে সেখানে তারা আবেদন করবেন এবং পাবেন। 100% মানুষ কোনো কিছু পেয়ে যায় এটা সম্ভব নয়। প্রতি বছরই নতুন নতুন যাদের 25 বছর উত্তীর্ণ হবে তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন। বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল বলে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে লক্ষ্মীর ভান্ডার দেন না। এমন বহু মানুষ জানি, বিজেপির নেতৃত্ব আছে, সিপিএম এর নেতৃত্ব আছে, তাদের স্ত্রীরা লক্ষ্মীর ভান্ডার পান এবং এই পাওয়াটাকে আমরা অন্যায় মনে করি না। এই পাওয়াটাই স্বাভাবিক এবং এটাই হয় পশ্চিমবঙ্গে। বাকি বিরোধীরা আরোপ প্রত্যারোপ এগুলো থাকবে, এগুলো নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, আমরা আমাদের কাজ করছি। সব থেকে বড় চিন্তা যেটা হচ্ছে, ভারতীয় জনতা পার্টির নির্দেশে ভারতবর্ষের ইলেকশন কমিশন ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে এবং আগামী 28 তারিখ যে লিস্ট বেরোবে সেই তালিকার পরে বুঝতে পারবো যে কি অবস্থা হয়েছে। কারণ যেভাবে হিয়ারিং চলেছে, কোনো এসওপি ছিল না, কোনো স্ট্যান্ডিং অর্ডার ছিল না যে কিভাবে হিয়ারিং নিতে হবে। অতএব যতজন ইয়ারও বা যত বিএলও যে যার মতো করে হিয়ারিং নিয়েছে। এবার দেখা যাবে 28শে ফেব্রুয়ারি যে লিস্ট বেরোচ্ছে তাতে কত মানুষ বাদ পড়েছেন এবং ন্যায্য ভোটার গণতান্ত্রিক অধিকার এটা তারা হারাচ্ছে। ভারতীয় জনতা পার্টি ভোটারকে কেটে দিয়ে ভোটার সংখ্যা কমিয়ে ভাবছে যে যেভাবে বিহারে তারা দখল নিয়েছে সেভাবে পশ্চিমবঙ্গে দখল নেবে। সেগুড়ে বালি। মমতা বন্দ্যোপাধ্যায় আবারও 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন।
সামনেই ভোট, ভোটের দামামা বেড়ে গেছে। আর ভোট মানেই আপনি জানেন গণতন্ত্র, গণতন্ত্র ইজ এ রেভুলেশন বাই দ্য নট দ্য ব্যালট বুলেট। কারণ তবু বারবার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কখনো কাউন্সিলর বৃদ্ধ মানুষকে লাথি মেরে মেরে ফেলছে, কখনো দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আপনি নিশ্চয়ই দেখেছেন গতবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তৃণমূল নেতা তাকে জলের মধ্যে ফেলে দিচ্ছে। এ কেমন গণতন্ত্র? এই গণতন্ত্রই কি চাইছেন আপনারা? হ্যাঁ, হচ্ছে ভারতবর্ষে। আহ, নারী উলঙ্গ হয়ে হাঁটছে মণিপুরে, সারাটা রাজ্য মণিপুর জ্বলছে। বাঙালি হওয়ার জন্য আপনার উড়িষ্যায় 4 জনের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকালও পুনাতে একটা খুন হয়েছে বাঙালি বাংলা কথা বলার জন্য। আপনি দেখবেন উত্তরপ্রদেশে জায়গায় জায়গায় বাঙালি হওয়ার জন্য তাদেরকে হেনস্থা করা হচ্ছে। আর বাকি যে ঘটনাগুলোর কথা আপনারা পশ্চিমবঙ্গে বলছেন, আপনারা একটু চেষ্টা করুন যে ভারতবর্ষে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো তুলে ধরার। পশ্চিমবঙ্গের কয়েকটা জায়গায় ঘটনা ঘটেছে এবং পুলিশ সেখানে স্টেপ নিয়েছে, কিন্তু বাকি জায়গায় রেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ভারতবর্ষের অনেক জায়গায় এফআইআর নিচ্ছে না থানা। অতএব আমরা যেখানে আছি ভালো আছি এবং বাংলার যে সংস্কৃতি সেটা বজায় আছে। একদম আপনার নদিয়ার পার্শ্ববর্তী জেলা, মানে বলতে পারেন আপনার নদিয়ার ঢিলছোড়া দূরত্বে মুর্শিদাবাদ। হুমায়ুন কবির একাধিক কথা বলছেন এবং তিনি বললেন যে আপনার আমাদের কলকাতার মেয়র যদি কখনো মুর্শিদাবাদে থাকেন কবর দিয়ে দেবেন, এমন কথা বলছেন। এই হুমায়ুন কি এই সামনের বিধানসভায় তৃণমূলের একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে মনে হচ্ছে? না না, হুমায়ুন কবির বিজেপির সৃষ্টি। কারণ তৃণমূল কংগ্রেস কোনো ধর্মীয় সংঘাতে যাবে না। তৃণমূল কংগ্রেস সমস্ত ধর্মকে সম্মান করে, সমস্ত বর্ণকে সম্মান করে, সমস্ত ভাষাকে যারা পশ্চিমবঙ্গে থাকেন তাদের প্রত্যেককেই সম্মান করে। কিন্তু একটা ধর্মের সংঘাত তৈরি করতে হবে, যার জন্য ওটা ভারতীয় জনতা পার্টির সৃষ্টি। তৃণমূল হুমায়ুন কবির কখনো অর্জুন সিংকে গালাগাল দেবে, অর্জুন সিং হুমায়ুনকে গালাগাল দেবে, আর সেটা হয়ে যাবে হিন্দু আর মুসলমানে। হুমায়ুন কবির আর বিশ্ব হিন্দু পরিষদ আরএসএস আমরা আলাদা করে দেখি না, দুটো একই ধরনের জিনিস। অতএব হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসকে কোনো ধাক্কা দিতে পারবে বলে আমরা জানি না। ওটা বিজেপি সৃষ্টি করেছে, বিজেপি তার মতো করে তৈরি করছে যে একটা রাইভেল তো চাই, ধর্মের রাইভেল। কারণ তৃণমূল কংগ্রেসের সাথে ধর্ম নিয়ে তো লড়াইটা করতে পারছে না, সেই জন্য হুমায়ুন কবির সৃষ্টি করেছে। হুমায়ুন কবির নিয়ে আমরা ভাবছি না। একদম শেষ, অনেক সময় আপনার নষ্ট করলাম, আপনি অনেক বিজি, তবু আপনাকে শেষ প্রশ্ন না করলে যেটা নয়। সামনে বিধানসভা ভোট, আপনিও জানেন সবাই জানে। নদিয়া জেলায় 9টা সিট বিধানসভায়, 9টা সিটের মধ্যে তৃণমূলের 2টো সিট আছে, 7টা সিট আছে বিজেপির। তাও উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস 2টো সিট আবার নিজেদের দখলে নিয়ে নিয়েছে। এইবার বিধানসভায় তৃণমূল কংগ্রেস নদিয়া জেলায় কেমন ফল করবে বলে মনে হচ্ছে? দেখুন, তৃণমূল কংগ্রেস হেরে গেছে ঠিকই। নদিয়ার রানাঘাট সাংগঠনিক জেলায় আমরা সিটগুলো হারিয়েছিলাম, কিন্তু আমরা সিট হারিয়েছিলাম, আমরা হারিয়ে যাইনি, আমরা মানুষের পাশে ছিলাম। নদিয়ার রানাঘাট সাংগঠনিক জেলার 9টা সিটেই মানুষ লক্ষ্য করেছে যে তৃণমূল কংগ্রেস হেরে গেছে। তার যারা দাঁড়িয়েছিলেন তারা হেরে গেছে ঠিকই, কিন্তু তারা মানুষের পাশে এই 5 বছর ছিল। কিন্তু যারা বিধায়ক হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির, তারা মানুষের পাশে থাকেননি। মানুষের মোটিভ তৃণমূল কংগ্রেসের দিকে। আমার দৃঢ় বিশ্বাস নদিয়ার 9টা সিটই তৃণমূল কংগ্রেস জিতবে। শুধু একটা কথা মাঝখানে আমি বলে দিই, আগের কথার খেই ধরে, যদি কখনো দেখেন যে রামের মিছিলে কয়েক হাজার লোক যাচ্ছে, তার মানে ভাববেন না যে তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। আর যদি দেখেন হুমায়ুনের বাবরি মসজিদ বা তাজিয়ার মিছিলে কয়েক লক্ষ লোক দৌড়চ্ছে, তার মানেই এই নয় তারা সবাই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। ভোটের রাজনীতি করতে গেলে সরকারকে মানুষের জন্য কি উন্নয়ন করেছে, মানুষের জীবনযাত্রার জন্য কি মান উন্নয়ন করেছে সেই সরকার, তার উপর দাঁড়িয়েই পশ্চিমবঙ্গের মানুষ ভোট দেবে। এবং সেই নিরিখে দাঁড়িয়ে আজ অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, ভোটের নিরিখে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যদি হেরে যায়, কাকে মুখ্যমন্ত্রী দেখতে চান? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চাই। আর যদি হেরে যায়, এরকম প্রশ্ন আমরা রাখছি না, হেরে যাওয়ার কিছু আমাদের মাথায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চাই, এর কোনো বিকল্প এই মুহূর্তে নেই, এটুকু বলতে পারি। অনেক কথা বললাম সংগ্রাম গুটকর্তার সঙ্গে, চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সংগ্রাম গুটকর্তা অনেক কিন্তু ব্যাখ্যা করে দিলেন। যখন বারবার মহিলারা বিভিন্নভাবে আমরা দেখিয়েছি আমাদের ক্যামেরায় যে মহিলারা যখন বলছেন যে আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না, বিজেপি করে বলে, তিনি কিন্তু তার পুঙ্খানুপুঙ্খ
সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে তিনি জানিয়ে দিলেন কেন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না। যদি কেউ লক্ষ্মীর ভান্ডার না পায় অবশ্যই তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করলে তারা নিশ্চয়ই সেই বিষয়ে অনেককে সাপোর্ট করবে। যত ভোট এগিয়ে আসছে রণযুদ্ধ অর্থাৎ ভোটের যুদ্ধ কিন্তু ততটাই আরো আস্তে আস্তে পারদ উঠছে এবং সমস্ত বিষয় নিয়ে আমরাও নজর রাখছি। নদিয়ার চাকদা থেকে ক্যামেরায় বিশ্বরূপের সঙ্গে রাইট চ্যাটার্জি রিপোর্ট, পিএমএন নিউজ বাংলা। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।